একবার এই মোমেন্টটাকে দেখুন, এটাই হচ্ছে সেই মোমেন্ট যেটা হয়ে গেছে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট। ইন্ডিয়া তখন 14 ওভারের মাথায় 83 রানে 4 উইকেট। যদি তিলক বর্মা এই জায়গায় আউট হয়ে যেত, 83 রানে তখন 5 উইকেট পড়ে যেত, তখন ইন্ডিয়ার পক্ষে জেতাটা যথেষ্ট কঠিন হয়ে যেত। কিন্তু তারপরেই এলো হারিশ রাভের 15 নম্বর ওভার, ও সেখানে এলো 17 রান। সেখান থেকে ইন্ডিয়া আবার ব্যাক করতে শুরু করলো। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গল। কি ম্যাচটাই না দেখলাম! এটাই হলো ফাইনালের মতো ফাইনাল, এবং পাকিস্তানকে নিজের অকাতটা আবারও বুঝিয়ে দিল ইন্ডিয়া, এবং 3-0 ক্লিন সুইপ করে দিল ইন্ডিয়া। তবে এটাই হচ্ছে ফাইনালের মতো ফাইনাল, যেখানে দুটো টিমই এক জায়গায় জমি ছেড়ে দিই। পাকিস্তান অত কম রানে, প্রথমে মনে হচ্ছিল 170-80 রান করবে, তারপর 150-এর মধ্যে অল আউট হয়ে যাও। সেকেন্ড ক্ষেত্রে ইন্ডিয়া বেস্ট ব্যাটসম্যান অভিষেক শর্মা প্রথমেই আউট হয়ে যাও, তারপর পাওয়ার প্লের মধ্যে ইন্ডিয়ার তিনটা উইকেট হারিয়ে যাওয়া, তারপর আস্তে আস্তে পার্টনারশিপ করা, এবং দেন আবার সঞ্জু স্যামসনের উইকেট পড়া, দেন আবার আস্তে আস্তে শিবম দুবের একটি ভালো ইনিংস, দুজনের পার্টনারশিপ। তখন মনে হচ্ছিল ইন্ডিয়া তো জিততে চলেছে, কিন্তু হঠাৎ করে আবার শিবেন দুবের উইকেট পড়া, লাস্টে পরে 10 রান। কী হবে বলা যাচ্ছে না। সেই মুহূর্তে এলো তিলক বর্মার ম্যাজিক, ও সেখান থেকে 6। এবং অবশ্য সব শেষে রিঙ্কু সিং, যে প্লেয়ারটাকে প্রথমে তো মনে হচ্ছিল না যে এশিয়া কাপে চান্স পাবে, কিন্তু এশিয়া কাপে চান্স পেলে, তারপর তার খেলার কোনো জায়গা ছিল না টিমের মধ্যে। আমরা সবাই ভেবেছিলাম সে হয়তো খেলতেই পারবে না, হার্দিক পান্ডিয়ার চোট, এবং ফাইনালি খেলার সুযোগ পেল। ম্যাচে নেমে বেশ কয়েকটা সুন্দর ভাইটাল ক্যাচ নিয়ে এসেছে, যে ক্যাচগুলো আমরা দেখেছি ইন্ডিয়া টিম কত মিস করেছে। এবং যখন দরকার পড়েছে, তখন লাস্ট বলটা খেলার টাইমটাও রিঙ্কু সিংয়েরই কাছেই এলো। রিঙ্কু সিং বলতে ওরা গডস প্ল্যান, এটাই ছিল সেই গডস প্ল্যান, যখন রিঙ্কু সিংয়ের ব্যাটে 4 থেকেই আমরা জিতলাম এবারে এশিয়া কাপটা। অ্যাকচুয়ালি 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপের পর এটাই ছিল সেই ম্যাচটা যেটা অ্যাকচুয়ালি হাড্ডাহাড্ডি মনে করি, যেখানে প্রথম 10 ওভার দুটো ইনিংসেরই ছিল পাকিস্তানের নামে, যেখানে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান প্রথম 10 ওভারে বেশ ভালো রান করে দেয়, যেখানে প্রায় 12 ওভারের মাথায় পাকিস্তানের রান হয়ে যায় 113। সেখান থেকে মনে হচ্ছিল পাকিস্তান হয়তো 180 মতো টার্গেট দিতে চলেছে ইন্ডিয়াকে, এবং যে রানটি চেস করা এই ম্যাচে একেবারেই সহজ হবে না। কিন্তু তখন আসে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের ম্যাজিক, এবং কুলদীপ যাদব নেয় সেখান থেকে 4 উইকেট, ও অক্ষর প্যাটেল নেয় 2 উইকেট। এইভাবে যেখানে মনে হচ্ছিল পাকিস্তান 180-190 রান করতে চলেছে, সেখানে পাকিস্তান মাত্র করে 146 রান। এখানে কুলদীপ যাদব নেয় 4 উইকেট। কুলদীপ যাদব এবারে টোটাল এ এশিয়া কাপে নিল 17খানা উইকেট। সেকেন্ড বেস্ট শাহিন আফ্রিদির থেকে 7খানা বেশি, যেটা সত্যি এক প্রকার রেকর্ড। এবং যখন ইন্ডিয়া 147 রানের টার্গেট পেলো, তখন অ্যাকচুয়ালি মনে হচ্ছিল ইন্ডিয়া হয়তো খুব সহজেই এই ম্যাচটা জিততে চলেছে, কিন্তু তখন হলো একটা অন্য খেলা, যেখানে 1 ওভার 1 বলের মাথায় ইন্ডিয়ার বেস্ট ব্যাটসম্যান, এবারে এশিয়া কাপে সব থেকে বেশি রান করা প্লেয়ার অভিষেক শর্মা আউট হয়ে যায়, এবং ইন্ডিয়ার 7 রানে 1 উইকেট হয়ে যায়। এবার মনে হচ্ছিল অভিষেক শর্মা আউট হয়ে গেছে, তো অ্যাকচুয়াল আজকে মিডিল অর্ডারের উপর প্রেশার পড়তে চলেছে, কিন্তু ঠিক হলো ঠিক তার অপোজিট, যেখানে সূর্যকুমার যাদব ও শুভমান গিল 4 ওভারের মাথায় মাত্র 20 রানেই আউট হয়ে যায়, এবং সেই মুহূর্তে ইন্ডিয়া স্কোর হয় 20 রানে 3 উইকেট। তখন অ্যাকচুয়ালি মনে হচ্ছিল ইন্ডিয়া কি হেরে যাবে, তখন অ্যাকচুয়ালি কোথাও না কোথাও মাথায় আসলো সেই আমাদের 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা, যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান তিনজনেই প্রথমেই খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়, এবং শেষমেশ ম্যাচটা আমাদের হারতে হয়েছিল। তো এবারও মনে হচ্ছিল যে বিরাট কোহলির এই জাতীয় বড় বড় প্লেয়ারটা নেই, ইন্ডিয়া কি জিততে পারবে ইয়ং টিম নিয়ে? তখন অ্যাকচুয়ালি এসে তিলক বর্মা এবং সঞ্জু স্যামসনের বেশ ভালো একটা পার্টনার্স, তারা ঠুকে ঠুকে রান করতে থাকে, এবং 10 ওভারের শেষে ইন্ডিয়ার রান থাকে মাত্র 59 রান। তারপর ওই অ্যাকচুয়ালি আমি বললাম না, পাকিস্তান প্রথম 10 ওভার পুরোপুরি ইন্ডিয়াকে ডমিনেট করেছিল। প্রথমে তারা ব্যাট করতে নেমে 100-এর বেশি রান করে, এবং সেকেন্ড বার ইন্ডিয়াকে মাত্র করতে দেয় 59 রান, এবং তুলে নেয় 3খানা উইকেট। এবার আস্তে আস্তে ইন্ডিয়া ম্যাচে ফেরার চেষ্টা করে, যেখানে সঞ্জু স্যামসন মারতে শুরু করে, এবং তিলক বর্মা মারতে শুরু করে। এইভাবে খেলাটা বেশ ভালোই এগোচ্ছিলো, কিন্তু আবার এগেন 12 ওভার 2 বলের মাথায় আউট হয়ে যায় সঞ্জু স্যামসন। তখন ইন্ডিয়া স্কোর ছিল 77 রানে 4 উইকেট। এবার অ্যাকচুয়ালি সেই মোমেন্টটা আসে যখন শিবম দুবে ব্যাট করতে নামার পর একটা দুটো চার মারার পর ইন্ডিয়া স্কোর তখন 84 রানে 4 উইকেট। সেই ওভারে তেমন রান হয়নি, এবং শিবম দুবে ওই বলটা 2 রান হয়ে যাওয়া উচিত, মাঝখান থেকে তিলক বর্মাকে রান নিতে বারণ করে, এবং তিলক বর্মা সেই মুহূর্তে ডাইভ মারে, ওদের কিপার বলটাকে ফাম্বেল করে, তাই তিলক বর্মা আউট হয় না, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি ম্যাচটা টার্নিং করে। তারপরে আসছে হারিশ রাও বল করতে, সেই ওভারে ইন্ডিয়ানের 17খানা রান, এবং ইন্ডিয়া স্কোর হয়ে যায় 15 ওভারে 100 রান। সেখান থেকে লাস্ট 5 ওভারে দরকার ছিল 47 রান। তারপর তিলক বর্মা ও শিবম দুবে দুজনেই বেশ ভালো মারতে থাকে, এবং স্কোর বেশ ভালো গতিতে এগোচ্ছিল। এইভাবে লাস্ট 2 ওভারে পড়ে থাকে 17 রান। তখন অ্যাকচুয়ালি ম্যাচে আসে একটা টুইস্ট, যেখানে 8 বলে ছিল 10 রান, শিবম দুবে একটা 4 মারে, কিন্তু তারপরের 2 বলে শিবম দুবে রান করতে পারে না, এবং লাস্ট বলে শিবম দুবে আউট হয়ে যায়, এবং লাস্ট ওভার পড়ে থাকে 6 বলে 10 রান। অ্যাকচুয়ালি ফাইনালের মতো ফাইনাল, অ্যাকচুয়াল মনে হচ্ছিল না কি বোঝে হবে না না হবে। তারপর বল করতে আসে, সেখানে প্রথম বলেই
নেয় 2 রান তিলক বর্মা। তারপরে 5 বলে দরকার ছিল 8 রান এবং সেই মুহূর্তে এসে সবথেকে ভাইটাল শটটা তিলক বর্মা একটি 6 মারে এবং ম্যাচটি পুরোপুরিভাবে ইন্ডিয়ার কাছে সিল করে দেয়। তারপরে এবারে সিঙ্গেল নেয় এবং শেষমেশ রিঙ্কু সিং স্ট্রাইকে আসে এবং ওই যে বললাম রিঙ্কুর কাছে গডস প্ল্যান, যেখানে পাকিস্তান সব ফিল্ডারদের ওপর তুলে নিয়েছিল এবং রিঙ্কু একটি 4 মেরে ইন্ডিয়াকে ম্যাচ জেতায়। আর আমি যেটা প্রথম থেকেই বলে আসছিলাম, এই এশিয়ার মধ্যে ইন্ডিয়াকে হারানোর মতো অ্যাকচুয়ালি কোনো টিম নেই। তো আমরা ফাইনালি আবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলাম। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।